এত ভালো বন্ধু তোমরা আমার, যে কি বলবো। মানে যেটা জীবনে আগে কোনোদিনও ছিল না। তো আগে আমি ঠাকুরকে দিই। তো এখন তো বুয়া অফিসে আছে। তো সেটা অবশ্যই বুয়ার সাথে সেটা শেয়ার করব। কি বলবো, মানে একবার ভাবছি তোমাদেরকে বলে দিই, একবার ভাবছি বলবো না। তো সেই জন্য আমারও একটু দোলমোলো করছে, পেটটা গুড়গুড় করছে তোমাদের যেহেতু বলতে পারছি না বলে। কালকে রাতে বুয়া দুধ পুলি নিয়ে এসছে। এবারে না আমি বানাতে পারিনি। তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার এখনো মানে শ্বাসকষ্ট কমেনি। মানে এইবারে আমি খুব কষ্ট পাচ্ছি, মানে এত কষ্ট পাচ্ছি মানে কি বলবো। আর চুলটাও দেখে বুঝতে পারছো বড় হয়ে গেছে, আমার সাংঘাতিক কোঁকড়ানো চুল। তো ও বললো কাল পরশুর মধ্যে আমার চুলটা কেটে দেবে। কেন মাথায় জল দিলে না জলটা বসে থাকছে, সবসময় তো ডায়েট দিয়ে চুল শুকানো যাচ্ছে না। তো আজকে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে। তো এবার আমার খুব মনটা খারাপ লাগছে, কারণ কি আমি এবার নিজে হাতে ধরে পাটিসাপটা বলো বলো কিচ্ছু বানাতে পারিনি। কেন বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারছি না, দাঁড়িয়ে থাকলে সাংঘাতিক পিঠ ব্যথা করছে। তো আমার ইচ্ছে পূরণ হয়েছে বলে বুয়া বললো যে আমি দুধ পুলি নিয়ে এসছি, তুমি একটুখানি ঠাকুরকে দেবে। তো ওই কলকাতার দোকান থেকে দুধ পুলি নিয়ে এসছে দেখো। তো আমি একটুখানি ঠাকুরকে দেবো। তো আমার যে ইচ্ছেটা কি বারে বারে যে বলছি আমার ইচ্ছে পূরণ হয়েছে, সেই ইচ্ছে পূরণটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। কারণ আমি তো সব কথা তোমাদের সাথে শেয়ার করি, না শেয়ার করলে আমার পেটের ভিতরটা না গুড়গুড় গুড়গুড় করবে, বুঝতেই তো পারছো। কেন এত ভালো বন্ধু তোমরা আমার, যে কি বলবো। মানে যেটা জীবনে আগে কোনোদিনও ছিল না। ছিল মানে আমার পাপা ছিল, আমি পাপার সাথে সব রকম কথা শেয়ার করতাম। মানে সেখানে না নির্দ্বিধায় বলতে পারো, মানে সেই জায়গাটা খুব ফিল করি। যাক আজকে সেই জায়গাটা বলবো না, মানে থাকলে আমার পাপাকে আমি সবার আগে সেই ইচ্ছে পূরণটা বলতে পারতাম। তো তিনি নিশ্চয়ই আমার স্বপ্নটা বুঝতে পারছেন। আমি অপর বলে না, তুমি যাকে ফিল করতে পারো, তুমি যাকে করতে পারো, তুমি সবসময় তাকে বুঝতে পারো যে তোমার চারপাশটা আছে, তোমার চারপাশে। তো তিনি নিশ্চয়ই আমার চারপাশে আছে, আমি সেটা রিয়েলাইজ করি। তো সেই জন্য আগে আমি ঠাকুরকে দিই। তো এখন তো বুয়া অফিসে আছে। তো বুয়া আসলে বুয়াকেও সেটা অবশ্যই বুয়ার সাথে সেটা শেয়ার করব। নাহলে কি হয়তো মানে সব অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক আছে, আমার যখনই কোনো ইচ্ছে পূরণ হয় আমি তখনই আমার ভোলা বাবাকে অভিষেক করি, যত যা কিছু থাকে সেই দিয়ে অভিষেক করি। আর ভোলা বাবার পছন্দের মতো আমি খাবার তাকে তখন দিই। তো আমি আগে সেই অভিষেকটা করে নিই। হ্যাঁ, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। আমি খাবারটা দিয়ে দিই তোমাকে। নাও, খাবার খাও। নাও, তোমাকে তো মিষ্টি এটা দিলাম, খাবার খাও। একটু বুয়া থাকলে কত ভালো হতো। যাক, বুয়া যখন নেই কি করবো। বুয়া অফিস থেকে আসবে, বুয়াকে খবরটা দেবো। আমি শঙ্কুই বাড়িতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি এখন পুজো করলাম, কিন্তু আমার পুজোটা তো এখনই শেষ হবে না। এবার আমি ঠাকুরের জপ করব। জপ করতে গেলে না আমার বেশ সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে, 8 ঘন্টার উপরে সময় লাগবে। এতক্ষণ তো এই সময় আমি কি করব। তো আমি এখন কিছুটা সময় অফ করছি, ঠিক আছে। জব করে উঠে আমি তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমার পুজো তো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে আসার পর আমি এই দুধ ফুলের জায়গাটা নিয়ে চলে এসেছি। তো সিলটা খুলি। বাবা, সিলটাই তো কাটতে পারছি না, এমন প্লাস্টিক দিয়েছে বেশি। যাই হোক, আস্তে আস্তে তো খুলতে হবে। হ্যাঁ, খুলতে পেরেছি।
আমি তো বুঝতেই পারছি না এটা দুধ পুলি না মানে লট চমচম। দেখো একটা তুলে ধরাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি, দেখো মানে এর ভিতরে কোনো পুর নেই, মানে এর ভেতরটা না মধ্যে কোনো পুর নেই, পুরু এটা কিন্তু মানে ছানা, এটাকে নাকি বলছে দুধ পুলি। তো দুধ পুলি মানে কি আমরা জানি এর ভেতরে নারকেলে বা ক্ষীরের পুর হবে, সেটাই তো জানি দুধ পুলি, কিন্তু তার মধ্যে কিচ্ছু নেই, শুধু মানে যেটা মানে লট চমচম যেটা সেটাই এটা। তো যাই হোক আমি একটুখানি দিদি ভাইয়ের জন্য তুলে রাখছি। তো 20 পিস কালকে নিয়ে এসছে, তো আমি ঠাকুরকে ভোগ দেওয়ার পর একটুখানি একটা খেয়েছি, খেয়ে দেখলাম খেতে কিন্তু বেশ ইয়ে হয়েছে। আগে তুলি, নাহলে তুলতে গিয়ে না ভেঙে যাবে। দুধও নেই, সব একদম আঠার মতো হয়ে আছে দুধগুলো, খেতে ভালো লাগবে। কটা উঠলো? 4টে, বুঝতেই পারছি না, জমে গেছে আরো ঠান্ডায়। 6টা 7টা 8টা 9টা 10টা, একটু রস দিয়ে দিই। জমে যাবে এরকম। যাক, বলে না কি দুধের ঘোল, একটা বাংলায় একটা কি কাহাবাত আছে, দুধের ঘোল স্বাদে মেটে নাকি, মানে গাঢ়, মানে দেখো মানে রসটা দেখছো, মানে এরকম রস হয়েছে কেন বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে আঠার মতো, দেখো যেন মনে হচ্ছে আঠা পড়ছে, এরকম রস হয়েছে কেন বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে কি বলতো, দেখো যেন মনে হচ্ছে আঠা পড়ছে, কি অ্যারারুট দিয়েছে দেখি কি জানি বাবা। যাক, ওখানে তো তুলে যখন রেখেছি, এখানে একটা আমি খেয়ে নিই। একটা মিষ্টি তো আমি হেভি ভালোবাসি। দেখো দেখছো দেখছো কেমন আঠা পড়ছে, দেখো। আমি মিষ্টি খেতে না হেভি ভালোবাসি, কিন্তু আমি মাছ মাংস খেতে খুব একটা ভালোবাসি না, মানে না দিলে আমাকে সব থেকে ভালো লাগে। আর মিষ্টিতে আমার না নেই, তুমি মিষ্টি আমাকে যত ইচ্ছে দাও খেয়ে নেবো পটাপট পটাপট। তো এটা দিদিভাইয়ের খেতে খুব ভালো লাগবে, দিদিভাই খাবে আর বলবে কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে, ঠিক এইভাবে দিদিভাই বলবে। কিন্তু দিদিভাইয়ের এবার কোমরে ব্যথা, তো ওই জন্য দিদিভাই কিচ্ছু বানাতে পারেনি, না হলে দিদিভাই বানিয়ে পাটসাপটা বানায়, পাটসাপটা নাকি সরু চাকরি কি একটা বলে দিদিভাই। যাই হোক গিয়ে, শরীর তো, বয়স হচ্ছে দিদিভাইয়েরও। যাই হোক গিয়ে, আর বেশি কথা বলবো না, কেন যদি মিষ্টিটাই যদি খেয়ে নিই তাহলে দুপুরবেলা আমি ভাত খেতে পারবো না, ওই জন্য আর খাবো না, একটা খেয়েছি এটাই থাক। এবার বুয়া আসলে আমি রাত্রিবেলা খাবো। তো কালকে তোমাদেরকে বলবো যে আমার যে ইচ্ছে পূরণ হয়েছে বা আমার স্বপ্নটা যে পূরণ হয়েছে, সেই গল্পটা তোমাদেরকে আমি কালকে তোমাদের সামনে তুলে ধরবো। কেন তুলে ধরবো তোমাদের সামনে, কারণ একা একা বলতে ভালো লাগছে না, যদি সাথে যদি বুয়া থাকে তাহলে দুজনে পাশে বসে একসাথে তোমাদের সাথে শেয়ার করলে জিনিসটা আরো বেশি ভালো লাগবে, তাই না, যে কোনো জিনিস। তো সেই জন্য বুয়াকে সাথে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো স্বপ্ন পূরণটা। তো ওই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। হ্যাঁ, শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। তারপরে কি বলবো, মানে একবার ভাবছি তোমাদেরকে বলে দিই, একবার ভাবছি বলবো না, তো সেই জন্য আমারও একটু দোলমনে করছে, পেটটা গুড়গুড় করছে তোমাদের যেহেতু বলতে পারছি না বলে, সেই জন্য বেশিক্ষণ থাকলে না বলে ফেলবো, ওই জন্য আর বেশিক্ষণ থাকবো না, বুঝলে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে দুপুর 12টার সময়। নমস্কার।